একদম এডুকেটেড 24 ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইফ ফেসবুক পেজ থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 এর রিয়েল কোশ্চেন পেপার ইংলিশ ক্লাস 5। তো আমরা কোশ্চেনটার দিকে একটু যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যাসেজ এসেছে লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ ক্যাম্পুরি। তার মানে এখানে আপনাদের যে প্যাসেজটা এসেছে এটা কাপ ক্যাম্পুরির উপরে তাদের মূল বই থেকে একটা প্যাসেজ এসেছে। তাদের কোশ্চেন এক দাগে যে প্রশ্নগুলো সেট করা হয়েছে চুজ দ্য বেস্ট আনসার। এখানে মোট কোশ্চেন হচ্ছে দ্য কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন, দে অ্যারাইভড ইন দ্য ক্যাম্প, দে স্লেপ্ট, দে ওয়েন্ট টু লাওয়াসরা ন্যাশনাল পার্ক, দে টুক টি। এভাবে 5টা কোশ্চেন সেট করা হয়েছে এক দাগে। 2 দাগে ট্রু ফলস হয়েছে। এখানে মোট 5টা কোশ্চেন আছে। ট্রু ফলসের উত্তরগুলো তারা প্যাসেজ থেকেই দিতে পারবে। আমরা যদি 3 দাগে খেয়াল করি, 3 দাগে এখানে মোট 5টা প্রশ্ন হয়েছে। প্রশ্নগুলোর উত্তর তারা প্যাসেজ থেকেই সুন্দর করে দিতে পারবে। এখানে 4 দাগে রয়েছে কোশ্চেন ভিত্তিক একটা কম্পোজিশন। এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে এ গ্রেট ডে ইউ হ্যাড এই সম্পর্কিত একটা কম্পোজিশন তাদের লিখতে হবে। 5 দাগে ম্যাচিং এসেছে। এ কলাম থেকে বি কলামের মিল করতে হবে। যেমন এক্সিবিট রয়েছে, এক্সিবিটের সাথে এখানে শো এর মিল করা যেতে পারে। বিউটিফুলের সাথে নাইস, ব্রেকফাস্টের সাথে মিল করা যেতে পারে দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে, নো এর সাথে ফ্যামিলার, টেরিবলের সাথে মিল করা যেতে পারে অফুল। এভাবে 6 দাগে ম্যাচ দ্য ইনফরমেশন উইথ কলাম এ উইথ কলাম বি। এখানে এর সাথে বি এর মিল করে ইনফরমেশন ট্রান্সফার রিলেটেড 5 নাম্বার এখানে নির্ধারণ করা আছে। 7 দাগে রিঅ্যারেঞ্জিং আছে। শিক্ষার্থীরা এটা যদি বাসাতে ভালো করে চর্চা করে তাহলে তাদের পরীক্ষাটি সে অনেক ভালো হবে। এভাবে মোট 5টা প্রশ্ন রয়েছে। 8 দাগে ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট, হোয়ার, হু, হাউ, হোয়েন এগুলো ব্যবহার করে এই নিচে দাগ দেওয়া অংশগুলো উপরে প্রশ্ন তৈরি করতে হবে। মোট 5টি। 9 দাগে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এখানে দাড়ি, কমা, ফুল স্টপ, বিস্ময়বোধক চিহ্ন এগুলো ব্যবহার করে তাদের এই পাংচুয়েশন মার্কটা সম্পন্ন করতে হবে সেন্টেন্স ভিত্তিক। এরপর রয়েছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন এখানে দ্য উইন্ড ব্লু, BLEW নাও। এভাবে লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ কাপ ক্যাম্পুরি, মারিয়া ওয়েন্ট টু স্কুল রেগুলারলি। এখানে ওয়েন্টও দেওয়া যেতে পারে, আবার গোজও দেওয়া যেতে পারে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া যেতে পারে। মারিয়া গোজ টু স্কুল রেগুলারলি, মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। এভাবে আমরা 10 দাগের প্রশ্নের উত্তর দিতে পারবো। 11 দাগে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে তাদের পঠিত যে প্যাসেজগুলো বইতে ছিল সেখান থেকেই তারা এটা পূরণ করতে পারবে, কোনো ক্লু দেওয়া নেই। 12 দাগে রয়েছে সাপোজ ইউ আর হেনা অথবা হিমেল, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড রিনা অ্যাবাউট ইউর স্কুল। নিজের স্কুল সম্পর্কে একটা লেটার লিখতে হবে। 13 দাগে এখানে তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো কাজে লাগিয়ে, যেমন নেম আছে, ডেট অফ বার্থ আছে, এগুলো ব্যবহার করে এই ফর্মটা পূরণ করতে হবে। আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এডুকেটেড 24 এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন অপটিমিস্টিক লাইফ, এবং কমেন্টে জানাবেন যে সামনে আপনারা কোন ভিডিও দেখতে চাচ্ছেন, কোন ক্লাসের ভিডিও দেখতে চাচ্ছেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।